একটির পর একটি অমানবিক সংঘাত আর যুদ্ধের ভয়াবহতা যখন গোটা বিশ্বকে শঙ্কিত করে তুলছে, প্রাণহানির মিছিলে যখন যুক্ত হচ্ছে নতুন নতুন অধ্যায়, ঠিক সেই সময় আবারও সামরিক শক্তি প্রদর্শনে সক্রিয় হয়েছে চীন। সম্প্রতি দেশটি প্রকাশ করেছে তাদের পরবর্তী প্রজন্মের একটি যুদ্ধবিমান, যা সমুদ্রপৃষ্ঠে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রণতরীতে নিখুঁতভাবে অবতরণে সক্ষম। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাচ্ছে চীনের সামরিক প্রযুক্তি। সমুদ্রের ভয়াবহ ঢেউ আর প্রতিকূল আবহাওয়াও যেন থামাতে পারছে না তাদের যুদ্ধ প্রস্তুতি। এমনই এক যুগান্তকারী ট্রায়ালে এবার নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। পূর্ব চীনে চালানো হয়েছে ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ও উন্নত ক্যারিয়ার ল্যান্ডিং সিস্টেমের সফল পরীক্ষা। পূর্ব চীনের উপকূলে ভয়াবহ সমুদ্র পরিস্থিতিতে ৬ মিটার উচ্চ ঢেউ, হঠাৎ দিক বদলানো বাতাস আর দুলতে থাকা জাহাজের ভেতরেও অবতরণ করছে অত্যাধুনিক যুদ্ধবিমান। চীনের সামরিক গবেষণার ইতিহাসে এটি একটি বড় মাইলফলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এভিআইসি এর আওতায় পরিচালিত শেনইয়াং এয়ারক্রাফট ডিজাইন ইনস্টিটিউট এই পরীক্ষার মূল নেতৃত্বে ছিল। পরীক্ষা চালানো হয় নৌবাহিনীর একটি গোপন সামুদ্রিক সিমুলেশন ল্যাবরেটরিতে, যেখানে তৈরি করা হয়েছিল বাস্তবসম্মত সমুদ্র পরিস্থিতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পরীক্ষিত বিমানটির আনঅফিসিয়াল নাম J-36। এটি চীনের পরবর্তী প্রজন্মের টাইপ 004 পারমাণবিক চালিত এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য ডিজাইন করা হচ্ছে। এতে থাকবে টেইললেস ফ্লাইং উইং কাঠামো, উন্নত স্টেলথ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক উড্ডয়ন সিস্টেম। তবে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এই পরীক্ষায় ব্যবহৃত হয়েছে নতুন ক্যারিয়ার ল্যান্ডিং সিস্টেম, যা প্রতিকূল সমুদ্র পরিস্থিতিতেও নিরাপদ অবতরণের নিশ্চয়তা দেয়। এতে সংযুক্ত আছে মোশন কম্পনসেশন প্ল্যাটফর্ম ও উন্নত অ্যারেস্টিং গিয়ার, যা বিমানটিকে স্থির রাখতে সহায়তা করে। জানা গেছে এই স্টেলথ জেট ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্ট বা EMALS ব্যবস্থার মাধ্যমেও উড্ডয়ন করতে সক্ষম। পুরো প্রকল্পে কারিগরি সহায়তা দিচ্ছে চীনের শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশন বা CSIC। বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তির উন্নয়ন চীনের দীর্ঘমেয়াদী নীল জল নীতির অংশ, যার লক্ষ্য দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করা। চীনের এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ও অত্যাধুনিক ক্যারিয়ার সিস্টেম ভবিষ্যতের নৌযুদ্ধকে করে তুলবে আরও প্রযুক্তি নির্ভর, স্বয়ংক্রিয় ও দূরপাল্লার অভিযানে সক্ষম। প্রযুক্তির এমন দৌড়ে চীন কেবল প্রতিযোগিতার বার্তা দিচ্ছে না, বরং বৈশ্বিক সামরিক ভারসাম্য নিয়েও নতুন করে ভাবাচ্ছে বিশ্ব নেতাদের। শিহাব ইসলাম, ATN নিউজ।